দিনের শুরুটা যদি যোগা ব্যায়াম দিয়ে শুরু করা যায়, সত্যি কথা বলতে মন শরীর দুটোই ভালো থাকে। তো রাধে রাধে বন্ধুরা, আমি লক্ষ্মী লক্ষ্মী ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, কেউ স্কিপ করবে না। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে যেও। আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো যাই হোক, সকালে আজকে যেইভাবে করে থাকি আজকে ভাবলাম চলো তোমাদের সাথেও আমার দিনের শুরুটা শেয়ার করি। আজকে আমি প্রায় 2 মাসের মতো শুরু করেছি, তো সেই কারণে আমার শরীরটা অনেকটাই পরিবর্তন এসেছে। আমি প্রায় 1.5 বছরের মতো এইসব বন্ধ করে দিয়েছিলাম। তো আগে যে শরীরটা আমার ছিল ওটার থেকে এখন প্রচুর পরিমাণে আমি ফ্যাট হয়ে গেছি, মোটা হয়ে গেছি। সেটা আর বদলানো যাবে না, ওটা নিজেকেই ঠিক করে নিতে হবে। ধীরে ধীরে সব ঠিক হবে, কারণ ওটা তো আর একদিনে হয়নি, ওটা দিনে দিনে হয়েছে। তো এটাও আমার দিনে দিনে কমে যাবে ঠিক। তো যাই হোক, এই 1.5-2 মাসের মধ্যে প্রায় 1.5 কিলোর মতো ওজন আমি কমিয়েছি। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে প্রথমে আমি যোগা করলাম, তারপরে আমি সূর্য প্রণাম করলাম, সূর্য দেবতাকে প্রণাম করলাম। এই জিনিসটা প্রত্যেকটা মেয়ে যদি করতে পারো সকালে, তোমরা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে যে আমি কেন যোগা করতে সবাইকে বলছি বা কেন যোগার কথা বললাম। তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। এগুলো প্রথমে করতে একটু অসুবিধা হবে বা কষ্ট হবে, কিন্তু যখনই দেখবে 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে যাবে তখন ইজিলি মনে হবে, তখন আর অতটা কষ্ট হবে না। কিন্তু এগুলো যতটা দেখতে সহজ কিন্তু ততটা আদৌ সহজ হয় না। ঠিক আছে, তো যাই হোক, তোমরা করবে, দেখবে তোমাদের মন শরীর সত্যি ভালো থাকবে। কারণ আমি একটা মেয়ে হয়ে আমি নিজের মন আর শরীরটাকে যেভাবে ঠিকঠাক রাখি, আমাকে দেখতে যতটা মোটা লাগে কিন্তু ততটা খুব একটা অসুবিধা হয় না। আর এখন তো প্রচণ্ড গরমের কারণে মোটা মানুষের যে কতটা অসুবিধা হয়, যারা মোটা একমাত্র তারাই বুঝতে পারে। এই যে সকালবেলায় করছি, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা আমি ঘেমে গেছি। এতটা ঘাম, আর পুরো একদম সকাল থেকেই মনে হচ্ছে যে আজকে ভীষণ গরম। আর সকাল থেকে সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড গরম ছিল সকাল থেকে। তো সেই কারণে প্রচুর কষ্ট হচ্ছিল। তো যাই হোক, শরীরচর্চা তো করতেই হবে, এটা তো আমার রোজকারের নিয়ম। আর বেশি নয়, আধা ঘন্টা 1 ঘন্টার সময় বের করে নিলে দেখবে নিজের মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। সেই কারণে আমি প্রত্যেকটা গৃহিণীদেরকেই বলতে চাই যে তোমরা একটু নিজেদের শরীরের খেয়াল রেখো। তো যাই হোক, এই এক্সারসাইজগুলো যে যোগাটা করলাম ওটা 1 মিনিট ধরে করতে হবে। আর যে সূর্য প্রণাম করলাম ওটা মিনিমাম 30 সেকেন্ড করতে হবে। 30 সেকেন্ড থেকে 1 মিনিট করলেও চলবে, ঠিক আছে। আর যে এই ব্যায়ামগুলো করছি এগুলো ফ্যাটের কারণে, এগুলো অতিরিক্ত ফ্যাট থাকলে কমে যাবে। আর রইল বাকি খাওয়া দাওয়া সেরকম কিছু ডায়েট করতে হবে না, শুধু একটু তেল মশলাটাই অ্যাভয়েড করলেই চলবে, ঠিক আছে। আর ভাতের পরিমাণটা আমাকে অনেকে বলে যে ভাত খেলে নাকি শরীর মোটা হয়ে যায়, কিন্তু না, ওটা ভুল কথা। তুমি যেরকম খাও সেরকমই খাবে, কিন্তু তার মধ্যে একটু কন্ট্রোল করবে, বেশি তেল জাতীয় জিনিস খাওয়া চলবে না। সেটাই হচ্ছে শরীরের পক্ষে ভালো। আর সময়ে খাওয়া দাওয়া করে নিলে তো আরোই ভালো হয়। তো যাই হোক, এদিকে আমার যোগা ব্যায়াম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি আমার যোগা আসনটা তুলে নিচ্ছি। তারপরে ধীরে ধীরে আবার অনেক বাড়িতে কাজ আছে টুকটাক, ওগুলোও সারতে হবে। তারপর স্নান টান করে আবার পুজোও দিতে হবে। সেই কারণে আমি বললাম চলো আর বেশি দেরি করব না। তোমাদের দাদাভাইকেও আজকে তুলে আমার সাথে যোগা ব্যায়াম করাচ্ছিলাম। তোমাদের দাদাভাই তো উঠতেই চায় না, আমাকে রাতের বেলায় বলে আমাকে ওঠাবে, সকালবেলায় উঠতে গেলে না আমাকে একটু ঘুমোতে দাও, উঠতেই চায় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছে একটু দাঁড়াও, তোমাকে একটা ফটো তুলে নিই। তা আমি দাঁড়িয়েছিলাম, ফটো পোজ দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে ভাগনার রুমটাও গুছিয়ে নিয়েছি। এমনি আজকে ড্রেস তো চেঞ্জ করিনি, শুধু ওই টি শার্টটা খুলে দিয়েছি, ওটা চেঞ্জ করে ওটা কুর্তি পরে নিয়েছি। আর তো যাই হোক, এদিকে ভাগনার রুমটা গোছানোর পরে রান্নাঘরটাও মুছে ফেললাম।
তোমরা তো সকলেই জানো আমি রাত্রেবেলায় সমস্ত কাজই মানে তো করে রাখি, সকালে যাতে খুব একটা অসুবিধা না হয়, যাতে চাপ না পড়ে সেই কারণে। এবারে দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মোছা ওটা তো সকালেই করতে হবে, ওটা তো রাতে করা যাবে না সেই কারণে। তো যাই হোক এদিকে আমার আস্তে আস্তে সব কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর কি বলো তো, আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে, একটা ছেলে আসবে, দোকানে কাজ করবে, ও আমাদের সাথেই থাকবে। তো সেই কারণে মানে কিছুক্ষণ পরেই হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসবে, সেই জন্য জলখাবার করতে হবে। তো যে ছাড়তে আসবে সেও আমাদের কাছে আজকে মানে জলখাবারটা খেয়ে যাবে সেই কারণে। তো যাই হোক খুব একটা দেরি হয়নি, এখন ঘড়িতে আর সময় হবে 8টার মতো। মানে কী বলো তো, সকালে উঠলেও না, মানে সকালবেলায় মানে ভোরবেলা 4টে 4:30টার সময় অ্যালার্ম দিয়ে রাখি এখন। 4:30টার সময় ওঠার পরে তারপরে অনেকক্ষণ বসে বসে একটু হয়তো ঠাকুর নাম করলাম। মানে আমি একটু অন্য ধরনের, বুঝতে পারছো, হয়তো পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না। তোমরা যদি চাও পুরো ব্লগ দেখতে, মানে পুরো আমি সারা দিন কী করি ভোর থেকে সন্ধ্যা অবধি, তোমরা যদি আমার সারাদিনের ব্লগ যদি তোমরা দেখতে চাও, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সত্যি কথা বলতে আমি ওইসব করি বলেই না, আমি মনে করি সত্যি সাংসারিক দিক দিয়ে আর মন দিক দিয়েও আমি ভীষণ খুশি থাকি। এটাই হয়তো যে ওগুলোর কৃপা, যে কথায় আছে না, ঠাকুর নাম করলে সত্যিই সব কিছু বাধা বিপত্তি সব সত্যি কেটে যায়। এটা আমি মন থেকে মানছি। আজকে হয়ে গেল যখন থেকে আমি দীক্ষা নিয়েছি, গুরুদেবের নিয়ম মানে গুরুদেবের আদেশ মতো আমি চলি, সেই থেকেই আমি দেখেছি অনেক কিছু পরিবর্তন বাড়িতে। তারপরে নেগেটিভিটি মানে পজিটিভ এনার্জি মনে হয় যে বাস করছে, কিছু একটা আমাদের আশেপাশে আছে। সেই কারণে নিজের মনটাকেও আমি ভালো রাখতে পারি, আর সবসময় ভালো চিন্তাভাবনাই আসে। দেখো আগেও তো আমি ছিলাম, বিয়ের আগে যেমন আমি একা ছিলাম, তখন কাজের অত চাপ ছিল না, নিজের মতো করে থাকতাম, নিজেকে মেনটেন করতাম। কিন্তু বিয়ের পরে সেই নিজেটা কেমন একটা পরিবর্তন হয়ে গেলাম, নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, কী আর করা যাবে। এই যে আমি মানে প্রায় 1 বছর আর 1 বছর 3-4 মাস যে আমি যোগা ব্যায়াম করিনি, আমি বুঝতে পেরেছি যে আমার শরীরের কী অবস্থা হয়েছে। তারপরে এই যে শুরু করেছি, এখনের শরীরটা আমার মনে হয় সত্যি যোগা ব্যায়াম করাটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস একটা। তো যাই হোক, এদিকে সমস্ত কাজ হয়ে গেছে বাড়ির ভেতরে, এদিকে বাইরেটাও ঝাড় দিয়ে দিচ্ছে। আজকে একটু রোদ, দেখতেই পাচ্ছ রোদ এসেছে হালকা হালকা, মানে অতটাই রোদ আসবে, আর এদিকে আসবে না। তো দেখছি সকালে আজকে এখনও জল ছাড়েনি কাকাবাবু। তো আমি ভাবলাম চলো একটু পরে জলটা ধরে দেবো। তোমরা তো সকলেই জানো আমি এখানে জল ধরে রাখি। আর কুকুর, গরু, ছাগল, বিড়াল ওগুলো আসে, ছাগল আসে না, মানে গরু আসে, কুকুর, তারপরে বিড়াল, পাখি এগুলো এসে থাকে, সেই কারণে আমি এখানে জল ধরে রাখি। কিন্তু কী করবো, আজকে জল ছাড়েনি। তো যাই হোক, ওদিকে স্নান সেরে এদিকে দেখো আমি পুজোটাও দিয়ে দিয়েছি। আজকে একটা জবা ফুল ফুটেছিল, মা লক্ষ্মীকে আমি দিয়েছি। তো সত্যি কথা বলতে আমি মনে করি যে আমরা যতই পুজো করি না, ভগবান যদি না চায় না, তো আমরা কিছুই করতে পারবো না। তো যাই হোক, ওদিকে পুজোটা দেওয়ার পরে চলে এলাম আমার জামা কাপড়গুলো মিলতে। আজকে তো বললাম তোমাদেরকে কাচাকাচির কিচ্ছু ছিল না, শুধু এই সকালে যেগুলো পরেছিলাম বাসি জামা কাপড় ওগুলোই ছিল, তো ওগুলোই আমি ধুয়ে দিলাম। তো কেন বলো তো, খুব একটা রোদ না এলেও আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগে না শুকনো হতে, শুকনো হয়ে যায়, রান্নাবান্না হতে হতে এদিকে জামা প্যান্টগুলো পুরোটাই শুকনো হয়ে যায়। তো এই দিকটায় এতটাই ভালো লাগে, শুধু একটাই সমস্যা, গরম বাতাস আছে সামনের দিকটা, তোমরা তো দেখেছো পুরোটাই ফাঁকা মাঠ, ময়দানের মতো। তো যাই হোক, এদিকে আমি রাত্রে যে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা তোমাদের দাদাভাইকেও, মানে তোমাদের দাদাভাই খেয়ে দোকান চলে গেছিলো। তারপরে আমি স্নান টান করার পরে তোমাদের দাদাভাইকে আমি ডেকেছিলাম যে এসো, ওই ছেলেটা চলে এলো, তো ও আসার পরে ওদের সাথে কথাবার্তা বলছিল, ওরা দোকান ছিল, তোমাদের দাদাভাইকে ওদেরকেও গ্লুকন-ডি দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইকেও একটু গ্লুকন-ডি দিলাম। আর আমি তো তোমরা তো জানোই, মানে পুজোর আগে আমি সেরকম কিছু খাই না, এমনি জল টল খাই। তারপরে পুজো দেওয়ার পরে রাত্রে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি খাই। দেখো সকালে কিছু কিছু অভ্যাস, ওগুলো আমরা যদি ফলো করতে পারি, সত্যি শরীরের পক্ষে আমাদের ভীষণ উপকারিতা পাবো। তো যাই হোক, এদিকে আমার চিয়া সিড খাওয়া হয়ে গেছে, এবারে আস্তে আস্তে রান্নাবান্না করতে হবে।
আর এই যে দেখো তোমাদের দাদাভাই গাছের মানে লাউ নিয়ে এসেছে, লাউ ধরেছিল। আমি ভেবেছিলাম 3-4 দিন পরে কাটবো, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে না বলেই ও কেটে নিয়ে চলে এসেছে। মানে অনেকটাই ছোট ছিল, তো সেই কারণে 1 কেজির মতো ওজন হবে, 1 কেজি মানে 1200-র মতো ওজন হবে। তো যাই হোক, ওদিকে মানে অফ ক্যামেরাতে রান্নাবান্নাও সেরে নিয়েছি। দেখো আজকে রান্না করেছিলাম মশলা আলু ফ্রাই করেছিলাম, আর এদিকে মুগের ডাল করেছিলাম পাতলা করে, আর এদিকে দেখো লাউ লাউ লাউয়ের ঘন্ট মানে লাউ তরকারি করেছিলাম। আর এদিকে দেখো সব থেকে স্পেশাল আমার ভালো লাগে আমের টক মানে আম বাটা করেছিলাম আজকে। তো এটা আমি শিলনোড়াতে বাটিনি, মিক্সারে মানে মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম, মানে মিক্সার করে মানে পিষে নিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে মশলা কষা ফেলতে গেছি। দেখো সিঁড়ির অবস্থা, ওই যে উপরে দেখছো পায়রা বাসা করেছে, বাচ্চা দিয়েছে। দেখো সকালে ধুয়ে দিলাম সিঁড়িটা, আর এখনই দেখো পায়খানা করে পুরো ভর্তি করেছে। বাইরে এসে দেখি ওই দেখো আমার প্যান্ট পড়ে গেছে, বাতাসে শুকনো হয়ে গেছে তো, আর প্রচণ্ড বাতাস বইছে সেই কারণে। আর গাছপালাগুলো কত সুন্দর দেখাচ্ছে, এখন তো মায়া লাগে, গাছগুলো পুরো একদম সে ঝিমিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর নিজেদের খেয়াল রেখো, ভীষণ গরম পড়েছে। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এ পর্যন্ত, কালকে আগামীকাল দেখা হচ্ছে। চলো বন্ধুরা, টাটা।